সদস্য সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার 26শে নভেম্বর সকালে খড়গপুরের বোগদাতে চা চক্রে হাজির হয়েছিলেন তিনি। একান্ত সাক্ষাৎকারে বর্তমান বিজেপির উত্থান পতনের বিষয়ে কথা বলেছেন। তবে খুব বেশি কথা বলতে চাননি সাবধানী দিলীপ ঘোষ। এই মুহূর্তে বিজেপির যে রাজনৈতিক পরিস্থিতি ভেতরে যা চলছে, পরিবর্তনের প্রয়োজন রয়েছে তা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন দিলীপবাবু। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেএমএম শপথ প্রসঙ্গে কটাক্ষ করলেন তিনি। কটাক্ষ করেছেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক নিয়েও। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেএমএম এর সরকার গঠনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণে সাড়া দিয়ে যাচ্ছেন। তিনি এই প্রসঙ্গে বললেন, গতবার কর্ণাটকে সরকার গঠনের সময় তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে আটকা পড়ে বিভিন্ন রকম বিক্ষোভ দেখিয়েছিলেন। এবারেও না গিয়ে আটকা পড়ে যান, সাবধানে যাবেন, না হলে আমাদের খারাপ লাগবে। অন্যদিকে সোমবারে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির একটি বিশেষ বৈঠক হয়েছে। সেই বৈঠক প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, তৃণমূল আর শৃঙ্খলা রক্ষা এটা যেন গরুর গাড়ির হেডলাইট। কি বলেছেন আমাদের প্রতিনিধির সঙ্গে কথোপকথনে দিলীপ ঘোষ, শুনবো। একেই তো কর্মীরা বিজেপি নেতারা রয়েছে, দিলীপ দাকে মারাত্মক মিস করছে। যে দিলীপ অনুগামীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে কি সেই অভাবটা পূরণ করতে পারছে? দিলীপ অনুগামী বলে কিছু নাই, আমাদের পার্টিতে অনুগামী কিছু হয় না, পার্টির আদর্শে অনুগামী সবাই। পার্টিতে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, সব পার্টিতেই হয়, তো তার মধ্যে কিছুটা সেই পরিবর্তন অনেকে ভালো লাগে না, বা ইদানিং পার্টির নির্বাচনের রেজাল্টও ভালো হচ্ছে না, সেই জন্য মন খারাপ সবার। পার্টি জিততো একসময় সবাই ভালো লাগতো, তো জিততে পারছে না বলে সবাই একটু চিন্তিত আছেন, হতাশাও আছে। আমি আগেও পার্টির কর্মীদের সঙ্গে ছিলাম, এখনও আছি, সকাল থেকে রাত অবধি সংগঠনে থাকি, কর্মীদের সঙ্গে থাকি। তো উত্থান পতন সব পার্টিতে হয়, পার্টির মেম্বারশিপ চলছে, নতুন পরিবর্তন হবে দলে, আবার নতুন উদ্যমে আমরা লাগবো এবং 26-এর প্রস্তুতি শুরু করে দেবো। কালকে থেকে যা শুরু হয়েছে, তথাগত রায় থেকে আরম্ভ করে বহু নেতৃত্ব, তারা রাজ্য নেতৃত্বের পরিবর্তন দাবি করছেন, পূর্ণ সময়ের সভাপতি দাবি করছেন। কি বলবেন এই জায়গাটা? ঠিক আছে, সবাই নিজের মতামত বলতে পারেন, পার্টির রেজাল্ট নিয়ে খুশি নন সবার, সেজন্য সাজেশন দিচ্ছেন, কিন্তু পার্টিতে সর্বভারতীয় স্তরে এগুলো চিন্তা ভাবনা করার লোক আছে, যারা এই ধরনের মতামত দিচ্ছেন বা চাইছেন। এটা প্রেসে বলার বিষয় নয়, তারা লিখিতভাবে পার্টির সর্বোচ্চ নেতৃত্বকে জানাতে পারেন, এখানকার সমস্যা কী আছে সেটাও জানাতে পারেন, যাতে ওরা সিদ্ধান্ত নেয়। আমাদের ধারণা পরিবর্তন তো হবেই পার্টির সিস্টেম অনুযায়ী, তো সেটা যথাসময় হবে, এবং পার্টি এখন অনেক বড় হয়ে গেছে, অনেক এমএলএ এমপি আছেন, সবাইকে নিয়ে এগিয়ে যাবে পার্টিকে নেতৃত্ব, এরকম লোককে নিশ্চয়ই পার্টি চয়ন করবে, সেভাবে চিন্তাভাবনা চলছে দিল্লিতে। আগে আপনার সময়ে যে প্রচার ছিল বিজেপির, যে দিক দিয়ে এগোচ্ছিল, এখন অনেকটা বেশি হিন্দুত্ববাদী, সনাতনী এই ব্যাপারগুলো, আপনার কি কোথাও মনে হচ্ছে যে এখনকার যে সিস্টেমটা মানুষ খুব একটা গ্রহণ করছে না? ভারতীয় জনতা পার্টিকে সবাই হিন্দুত্ববাদী পার্টি বলেই জানে, আর আমাদের লুকোবার কিছু নেই, ভারতীয় বা হিন্দু জীবন দর্শনের উপরে আমরা দাঁড়িয়ে আছি। সেজন্য পার্টির নীতি আদর্শ পাল্টাবার নয়, সংবিধান আছে সে অনুযায়ী চলে, আর দেশের সংবিধান অনুযায়ী পার্টি চলে, আগেও চলেছে, এখনও চলবে। নির্বাচনের জন্য অনেক স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হয়, বিভিন্ন ইস্যু আসে, সেই অনুযায়ী পার্টি তার এজেন্ডা ঠিক করে, আর তাই করা উচিত যাতে নির্বাচন রেজাল্ট ভালো হয়। জেএনএম এর শপথে যাচ্ছেন মমতা? ঠিক আছে, ডাকলে যাওয়া উচিত, কিন্তু সাবধান থাকুন উনি। আমার যেটা সাজেশন, কর্ণাটক সরকার হয়েছিল যখন ইউপিএ, তখন গেছিলেন উনি, তাকে ঢুকতে দেয়নি, অনেক ঝামেলা করেছিলেন উনি, তো এরকম যেন আটকে না যান, ভালো করে জেনে শুনে যেন যান, আমাদের খুব অপমান লাগে। দলের কালকে শৃঙ্খলার জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছেন কর্মীদের। টিএমসি আবার শৃঙ্খলা, এই গরুর গাড়ির হেডলাইটের মতো শুনতে ভালো লাগে, মাঝে মধ্যে কমেডি মনে হয়। এখানকার ঘাটালের এমপির সঙ্গে এমন মারামারি হয়েছে, এমপি পালাবার রাস্তা পায়নি। এখন মারামারি কাটাকাটি করে পার্টিটা চলবে, টাকার উপরে চলছে, লুটপাটের উপরে চলছে, সেজন্য এসব বলে মিডিয়াতে খবর আসা। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। রাজ্যের 6টি স্থানে উপনির্বাচনে বিজেপির পরপর ভরাডুবি, 6টি স্থানই ব্যাপক ভোটের ব্যবধানে তৃণমূলের জয় হয়েছে। তা নিয়ে কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা কাটানোর জন্য বিভিন্ন বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্য নেতা দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে থেকে খড়গপুর মহকুমার বিভিন্ন এলাকায় ঘুরে সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। কর্মীদের বিভিন্নভাবে হতাশা কাটিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। তা হলেও
একের পর এক রাজ্য নেতৃত্বদেরই বিভিন্ন একে অপরের বিরুদ্ধে উগরে দেওয়া ক্ষোভ দলের মধ্যে যে অস্বস্তি তৈরি করেছে তা তিনি পুরোপুরি এড়িয়ে যেতে পারলেন না। তিনি জানান বিষয়টি রাজ্য নেতৃত্বদের যা চলছে সেটি জাতীয় স্তরের নেতৃত্বরাও নজর রাখছেন এবং সেই সাথে সাথে পশ্চিমবঙ্গে যা চলছে তাতে হতাশা হয়েছে কর্মীদের মধ্যে, সেটা কাটিয়ে উঠতে হবে। চড়াই উতরাই রয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন তিনি অনেক চড়াই উতরাই পার হয়ে তিনি আজকে ক্ষমতায় এসেছেন। কর্মীদের মাথায় রাখতে হবে সব দিন এমন থাকবে না। বিভিন্নভাবে ভোকাল টনিক দিয়ে কোনোভাবে উজ্জীবিত করার চেষ্টা করছেন বিজেপির এক সময়ের দাপুটে নেতা, যিনি এই পশ্চিম মেদিনীপুরে নিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এই দিলীপ ঘোষ। উল্লেখ করা যায় 2019-এ রাজ্য সভাপতি থাকাকালীন পশ্চিম মেদিনীপুরে বিজেপির একটা শক্তপোক্ত ঘাঁটি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তিনি সাংসদ হয়েছিলেন। তারপর থেকে তিনি যখনই সাংসদ হন তারপরে রাজ্য সভাপতি পরিবর্তন হয়, ক্ষমতার পরিবর্তন হয়, দলের নেতৃত্ব অন্য হাতে যায় এবং তারপর থেকেই দিলীপ ঘোষ কেমন যেন হালকা করে নিজের একটি যে দ্বৈত বিশাল একটা ভূমিকা ছিল সেখান থেকে সরে যান এবং তারপর থেকেই পশ্চিম মেদিনীপুরে বিজেপির সংগঠন অন্যান্য স্থানের মতো ঢিলেমি শুরু হয়ে যায়। এরপরে যতগুলি নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনেই বিজেপির ভোট কমতে শুরু করেছে। সম্প্রতি হয়ে যাওয়া উপনির্বাচনেতে বিজেপির একটা কঙ্কালসার চিত্র সামনে এসেছে। এতে 2026-এর আগে বিজেপি কর্মীদের মধ্যে একটা চরম হতাশাজনক পরিস্থিতি যে তৈরি হয়েছে তা স্বীকার করে নিলেন দিলীপ ঘোষ। তিনি জানান কর্মীদের একটা হতাশা তৈরি হয়েছে, স্বাভাবিক হওয়ার কথাই, তবে রাজ্য নেতৃত্বে যেটা চলছে সেটা তার যিনি দায়িত্বে রয়েছেন তিনি সেটা দেখবেন এবং কর্মীদের মধ্যে হতাশা কাটিয়ে উঠতে হবে। বিভিন্নভাবে সদস্য সংগ্রহ অভিযান চলছে। একই সঙ্গে তার এদিন কর্মীদের বিভিন্নভাবে উজ্জীবিত করার প্রশ্নের পরেও তিনি রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও কটাক্ষ করলেন। খড়গপুরে উপস্থিত হয়ে একটি চা চক্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জেএনএম এর আমন্ত্রণে শপথে যে যোগ দিতে যাচ্ছেন তাকেও কটাক্ষ করলেন। দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, এর আগে কর্ণাটক সরকার গঠনের সময়ও তিনি গিয়েছিলেন কিন্তু আটকা পড়ে গিয়েছিলেন, ঢুকতে দেয়নি। এবারেও যদি সেরকম হয় সাবধানে যাবেন, আমরা অপমানিত বোধ করব। একই সাথে সম্প্রতি গত সোমবার যে শৃঙ্খলা রক্ষার একটি বৈঠক হয়ে গিয়েছে তৃণমূলের দলের রাজনৈতিক বৈঠক, তা নিয়েও কটাক্ষ করেছেন। তার দাবি তৃণমূল আবার শৃঙ্খলা হয় নাকি, এটা গরুর গাড়ির হেডলাইট। অর্থাৎ একদিকে এই রাজ্য রাজনীতিতে বিজেপির হতাশাজনক পরিস্থিতি তখন সেক্ষেত্রে কর্মীদের একদিকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, সেই সঙ্গে চরম পরিস্থিতি যখন তৃণমূলের অনেকটাই ইতিবাচক দিক তখনও কিন্তু কটাক্ষ করে চলেছেন তৃণমূলের নেতৃত্বকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।